৪৫ বছর ধরো ৪৫ জায়গায় কাজ করছি, ৪৫টা কথা শিখছি। এই আমার দোকানে 200 কাস্টমার আসে, যদি একটা করে কথা শিখি 1 মাসে 30টা কথা শিখি, তাই না? এগুলো আমার সব মানুষের থেকেই শিক্ষা। আমি মারপেটাতে পড়েই শিখি নাই, চলাফেরা কইরা সবার সাথে মিশা তারপর শিখছি। সবসময় আপনার মার আদর্শ আপনার সাথে হ্যাঁ, আল্লাহর রহমতে আমি যতদিন জীবিত আছি, জঙ্গলে থাকি, যেখানে থাকি, আগে আল্লাহ রসুল, তারপর আমার মা। এই 3টা শব্দ মুখের থেকে কখনো ভুলো না। 3টা শব্দ কি কি? আল্লাহ রসুল আর মা। এই 3টা শব্দ যেদিন তুমি ভুলে যাবা, ওদিন তোমার নিজেরে তুমি নিজে ভুলে যাবা। মামা, আপনার এডুকেশন কি, মানে আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন? আমার মা পড়াইছে, আমার আদর্শ লিপি পড়াইছে, ইংরেজি গ্রামার পড়াইছে, বাংলা বই পড়াইছে। ওই আমলে একটা গ্রামারের দাম ছিল 20 টাকা না 30 টাকা, ওই আমলে, যে আমরা যখন ছোট ছিলাম। তবে আমার মা আমারে 2-1 দিন মারতো, পড়ার জন্য মারতো। কারণ আমার ছোটোটা পড়ায় ফার্স্ট ছিল, উনি ম্যাট্রিক পাস করছে, আর আমি ক্লাস 3 পড়া 4-এ ওঠার পরেই আমার এলোমেলো হয়ে গেল। মা টিউশনতে চলে যেত, আমি নিজে ইচ্ছা করে বই রেখে আরেক জায়গায় ঘুরে আসতাম, বলতাম মা পড়ে আইছি। এটা ছোটোবেলার অভ্যাস। তখন থেকে আমার আর পড়ালেখা হয়নি, কিন্তু মা চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। মা পড়ালেখার জন্য অনেক মারছে। অনেক সময় 2টা বাজে খাবার 4টা বাজে দিত, যে ভাতটা 2টা বাজে দিব, ভাতটা বিকাল 4টা বাজে দিত। শুধুমাত্র পড়ার জন্য? পড়ার জন্য, শুধু পড়ার জন্য। কিন্তু আপনার সাথে কথা বললে বোঝা যায় আপনি 2-3 পর্যন্ত পড়েন, আরো বেশি পর্যন্ত পড়ালেখা। বললাম না, আমার কোয়ালিফিকেশন আমার মা। আমি মিথ্যা কথা কনে বলবো? আমার কোয়ালিফিকেশন আমার মা। আমার মা আমার যতটুকু শিখেছে আমি ততটুকুই পাইছি ভাই। আমি আমার কোনো মাস্টার ছিল, আমার ইংরেজি স্যার ছিল, বাংলা স্যার ছিল, অঙ্ক স্যার ছিল, ওদের থেকেও কিছু শিখছি, কিন্তু 90% শিখছে আমার মার থেকে। আপনার মা কি পর্যন্ত পড়ালেখা করছে? আমার মা ওই আমলে 5 পাস। ওই আমলে 5 পাস। তাহলে তো মাশাআল্লাহ ভালোই আমার পড়াশোনা মা করে। পড়াশোনা, এই জন্য তো আমরা লেখাপড়া করতে পারছি। আমার মা শিক্ষিত দেখে আজকে আমার গল্প হইলেও পড়াইছি। আচ্ছা, আপনারা তো খুব ছোট থাকতে আপনার বাবাকে হারাইছেন। আপনার বাবার কি কি আদর্শ আপনার মা আপনার কাছে, মানে আপনার মা শোনায়? বাবা আগে তো রবিবারে ছুটি ছিল। কি বারে? রবিবার। রবিবার আসলে বড় মাছ আনতো। তোমার আমরা লালবাগ থাকতাম, এই চকবাজার আনন্দ বেকারি আছে, আনন্দ বেকারি থেকে অনেক খাবার নিত। কথা বুঝতে পারছো? এগুলা মা বলতো যে তার বাবা আজকে বাইচা থাকলে এগুলো আইনে তা করে খাওয়াইতো, সবসময় বলতো। আপনার বাবা কি করতো? আমার বাবা চাপকল ঢালাই দিত। চাপকল আছে না, চাপকল, লোহার চাপকল, দোলাই খাল, এই চাপকল ঢালাই দিত। খুবই কঠোর কাজ করতো। হ্যাঁ, ফতালি ফ্রিজে। তবে আল্লাহ ওনার ভেস্তে নেই। আমি আমার বাবার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনারা ভেস্তে নেয়। কারণ হায়াত মতো আল্লাহর হাতে, উনি ইচ্ছা করেও মরে নাই, আর কেউ মাইরেও ফেলায় নেই। আল্লাহ ওনার হায়াত কম রাখছে, উনি কম দুনিয়াতে ছিল। আমি আমার বাবার জন্য দোয়া করি। কেন করি? আমার বাবা আমার মায়ের ওই পরিমাণ ভালোবাসতে, এই জন্য আমার মা সংসারটা ধরে রাখছে। অবশ্যই। আজকে যদি আমার মা 45 বছর আগে যে শরীর স্বাস্থ্য ছিল, যে যুগ ছিল, উনি ইচ্ছা করলে আরেক জায়গায় সংসার করতে পারতে, তাই না? অবশ্যই। আমার বাবার চেয়ে বেশি পয়সা আল্লাহ ওনারে প্রস্তাব দিছে, কারণ উনি এগুলো করে নাই। উনি কি করছে? আল্লাহর দিক চায়া আমাদেরকে লেখাপড়া করাইছে, ঢাল ভাত যা ছিল কিসমতে তাই আমাকে ভাই বোনরে দিয়া মানুষ করছে। এই জন্য আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার বাবার জন্য আমি দোয়া করি, আর আমার মা দুনিয়াতে আছে, আমার মার জন্য আমি দোয়া করি।